মুনাফিক মুসলমানদের ইসলামের জন্য অত্যন্ত দুঃখের এবং কষ্টের বা ইসলামের ক্ষতি সবচাইতে বেশি করেছে, সেটা হচ্ছে মুনাফিকদের দ্বারা। মুনাফিককে আসলে চেনা যায় না। যেমন মানুষকে জ্বর হয়েছে কি না সেটা যাচাইয়ের জন্য বা দেখার জন্য যদি আমরা কি করি, শরীরে হাত দিই, তাহলে বোঝা যাবে যে তার শরীরটা গরম রয়েছে, বোঝা যাবে যে তাকে জ্বর হয়েছে। ঠিক সেই রকমই হাত না দেওয়ার আগ পর্যন্ত কিন্তু বোঝা যাবে না যে তাকে জ্বর হয়েছে। তো মুনাফিককে আসলে চেনা যায় না। সে হচ্ছে আপনার সাথেই, আমাদের সাথেই, সবার সাথে নামাজে হাজির হবে, সিয়াম রাখবে, সবই করবে, কিন্তু থাকবে আমাদের সাথেই। এজন্য তাকে চেনা খুব মুশকিল। এজন্য ইসলামের যত ক্ষতি হয়েছে কাফের মুশরিকদের দ্বারা, যত না ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে সেটা হচ্ছে মুনাফিকদের দ্বারা। এজন্য মুনাফিক আমাদেরকে চিনতে হবে। পাশাপাশি মুনাফিকের আলামতগুলি, পরিচয়গুলি যদি আমাদের ভিতরে থাকে, মুনাফিকের বৈশিষ্ট্যগুলি যদি থাকে, সেইগুলি দূর করতে হবে। কারণ কাল কিয়ামতের মাঠে অত্যন্ত ভয়াবহ হবে। মুনাফিকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়তে আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছেন। জানাজা পর্যন্ত তাকে দিতে নিষেধ করা হয়েছে। সেই কথাগুলি আমি পরবর্তীতে আসছি। আমরা আজকে যেটা জানব, গতদিন আমরা আলোচনা শুনেছি 4টা মুনাফিকের আলামত আমরা শিখেছিলাম। পাশাপাশি একটা হাদিসে 4টা বৈশিষ্ট্য বলা হয়েছিল, তারপরে আবার 4টা, অর্থাৎ 4টার 4টা 8টা আলোচনা করা হয়েছে। আজকে 9 নাম্বার যেটা, সেটা হচ্ছে সলাতে অলসতা ও সলাতকে বোঝা মনে করা। মুনাফিকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, 9 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা সলাতকে কি করবে, অলসতা করবে আর সলাতকে বোঝা মনে করবে। এই মসজিদ ইমামদের কাজ কাম নাই, খালি তাড়াতাড়ি আজান দেয়, তাদের খায়া দেয় কাজ নাই, এই তো একটু আগে নামাজটা পড়ে আসলাম। এরকম আমাদের হতভাগা মুসলমান কিছু রয়েছে আমাদের সমাজে। তো মুনাফিকের বৈশিষ্ট্য একটি অন্যতম, সেটা হচ্ছে তারা সলাতকে কি করবে, বোঝা মনে করবে এবং অলসতা করবে। আল্লাহ তাআলা বলেন, আল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকরা ইউখাদিউনা আল্লাহ, আল্লাহর সাথে প্রতারণা করে, ওয়া হুয়া খাদিউহুম, আর আল্লাহ তাদের সাথে বদলা নেন। মানে আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু ধোঁকা তারা দিতে পারে না, সেই ধোঁকাতে তারাই হলো পতিত হয়। এটা আল্লাহ তাআলা বলছেন। এবং এটাও করতে চায়, ইলাস সালাতি কামু কুসালা, আর যখন তারা সালাতে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, তখন তারা হচ্ছে কোসালা, অর্থাৎ তারা অলস হয়ে দাঁড়ায়, নামাজে মনোযোগ থাকে না, এদিক সেদিক তাকাবার চেষ্টা করে, কে কখন আলো, কে পাশে আসলো কি না। এইরকম যাদের বৈশিষ্ট্য তারাই হচ্ছে মুনাফিক। ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা লোকদের দেখে এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে, এদিক ওদিক তাকাতাকি করে, আর হচ্ছে খুব কম সংখ্যক লোক আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করে, কম সংখ্যক। এমন একটা জামানা আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা জামানা আসবে, মসজিদ হবে চাকচিক্য, মুসল্লিও থাকবে পরিপূর্ণ, ভালো মুসল্লি থাকবে, মসজিদ ভর্তি হয়ে যাবে, কিন্তু তাদের ঈমান থাকবে না। আজকে অক্ষরে অক্ষরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর পূর্বে এই কথাটি বলে গেছেন। মনে হচ্ছে এখন দেখে দেখে কথাগুলি বলছেন। সুবহানাল্লাহ। আজকে মসজিদ চাকচিক্য, সুন্দর মসজিদ, টাইলস হয়, এসি হয়, সব কিছু হয়, কিন্তু ওরকম ভালো মুসল্লি পাওয়া যায় না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতুল আসকাল মুনাফিকিন মিনাল ফাজরি ওয়াল ইসা। মুনাফিকদের সবচাইতে ভারী সালাত বোঝা মনে করে সেটা হচ্ছে এশার সালাত আর ফজর সালাত। অন্যান্য সালাতগুলি আছে মুসাল্লি, কিন্তু সবচাইতে কম মুসাল্লি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ফজর আর এশা। এশাতে কিছুটা হলেও পাওয়া যায়, কিন্তু ফজরে পাওয়া যায় না। স্পষ্ট হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুনাফিকদের উপর সবচেয়ে ভারী সালাত হলো ফজর সালাত এবং আসর সালাত। হাদিসটি সহিহ বুখারী, মুসলিম, মিসকাত। সহিহ বুখারী তার নম্বরটা হচ্ছে 657, মুসলিম 651, মিসকাত 629 নম্বর হাদিস। অবশ্যই আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। যারা ফজরে আসি না, অবশ্যই আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে যাতে করে মৃত্যু পর্যন্ত আমরা জামাতের সাথে সালাত আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে 10 নম্বর, সেটা হচ্ছে সালাত বিলম্ব করা। সালাত বিলম্ব করা এটাও একটা মুনাফিকের আলামত। আজকে গোটা বিশ্বের দিকে, বিশেষ করে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, সালাতে এত দেরি করে, কথার কথা যদি ভুল হয়ে যায় আর দ্বিতীয়বার পড়ার সুযোগ থাকে না। বসে থাকে, কোনো কাজ নাই, এরপরেও অভ্যাস হয়ে গেছে দেরি করে পড়ার। চিন্তা ভাবনা করে, খোঁজ নেয় কোথায় সবচাইতে শেষে সালাত আসরের, ওইটা খোঁজ নিয়ে সেখানে গিয়ে নামাজ পড়ে। অথচ তার বাড়ির পাশে মসজিদে আওয়াল ওয়াক্তে নামাজ হচ্ছে, এখানে আর খোঁজ নিতে পারে না বা আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিলকাস সালাতুল মুনাফিকি ইয়াজলিসু ইয়ারকুবুস শামসা হাত্তা ইযা কানাত বাইনাল করনিশ শাইতানি কামা ফানাকরা আরবাআন লা ইয়াযকুরুল্লাহা ফীহা ইল্লা কলিল। মুনাফিকের সালাত হলো যে বসে বসে সূর্য ডোবার অপেক্ষা করে। মুনাফিকের এটা একটা আলামত। সময় আছে, সুযোগ আছে, অবসর সময়ে বসে রয়েছে, তারপরেও দেরি করে সালাত আদায় করতে যাওয়া হচ্ছে একটা মুনাফিকের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন সবচেয়ে উত্তম সালাত হচ্ছে আউয়াল ওয়াক্তের সালাত আদায় করা। সবচেয়ে উত্তম সালাত হলো আউয়াল ওয়াক্তের সালাত আদায় করা। আর এই হাদিসে আমরা স্পষ্ট পেলাম যে কেউ যদি দেরি করে সালাত আদায় করে, এটা হচ্ছে একটা মুনাফিকের আলামত। হাদিসটি পাবেন কোথায়? সহিহ মুসলিম, তার নম্বরটা হচ্ছে 622, মিসকাত হাদিস নম্বর হচ্ছে 593। রাবি যে বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আনাস। আমরা ইচ্ছা করলে সেটা দেখতে পারবো। অবশ্যই আমাদেরকে এগুলি দূর করতে হবে। এরপরে কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে ইয়াজলিসু ইয়ারকুবুস শামসা হাত্তা ইযা কানাত বাইনাল করনিশ শাইতানি কামা ফানাকারা আরবান লা ইয়াযকুরুল্লাহা ফীহা ইল্লা কলিল। সে যখন তাড়াহুড়া করে যায়, তাড়াহুড়া করে রুকু সিজদা খুব তাড়াতাড়ি নামাজ পড়ে শেষ করে দেয়। দেখছে যে সময় নেই। এমনও মানুষ আমরা খুঁজে পাই 4 থেকে 5 মিনিট আছে, তারপরেও এসে দ্রুত উজু করে সালাত আদায় করে, দেখা গেল যে মাগরিবের সালাত হয়ে গেল, নামাজ আজান হয়ে গেল। এরকম অনেক মানুষ আমরা আমাদের সমাজে দেখতে পাই। এটি হচ্ছে একটা মুনাফিকের আলামত। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে আউয়াল ওয়াক্তে সালাত পড়া। এরপরে 11 নম্বর, সালাতে জামাত শরিক না হওয়া। যাচ্ছি, একটু পরে যাচ্ছি, বসে রয়েছি, খুব জরুরি মিটিং চলছে, এটা শেষ করে নিই, যাব। জামাত ধরতে হবে প্রতিদিন, কে বলেছে? এরকম অনেক মানুষ আমাদের সমাজে রয়েছে। যদি থাকে অবশ্যই চেঞ্জ করার চেষ্টা করবেন, না হলে কাল কিয়ামতের মাঠে আপনাকে ধরা খেতে হবে। রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লাল মুনাফিকু মা'লুমান নিফাকি ওয়া লাকাদ রাজুলুন ইউতা বিহি ইউহাদাব। নিশ্চয় আমি আমাদের মধ্যে দেখছি যার মুনাফিকি সুবিদিত এবং লোক ছাড়া সালাতের জামাতে কেউ পিছিয়ে থাকতো না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুনাফিক ছাড়া আমার সমাজে বা আমাদের সেখানে কেউ দেরি করে সলাত আদায় করতো না, সবাই আওয়াল ওয়াক্তে সলাত পড়ার চেষ্টা করতো এবং পড়তো সবাই। এবং বুঝে যেতাম যে এইগুলি হচ্ছে দেরি করছে, মানে এগুলো হচ্ছে মুনাফিক। এই হাদিসটাও পাবেন সহিহ মুসলিম, হাদিসটার নম্বর হচ্ছে 654, মিশকাত হাদিস নম্বর হচ্ছে 1072 নম্বর হাদিস। এরপরে 12 নম্বর অহংকার প্রদর্শন করা। 12 নম্বর হচ্ছে অহংকার প্রদর্শন করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতুহুম তাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কিলা, যখন তাদের বলা হয়, লাহুম তাআলাউ, তোমরা এসো, তাআলাউ এসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা রাসূলের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মাথা ঘুরিয়ে নেয়, আর তুমি তাদের দেখবে তারা দম্ভ ভরে মুখ ফিরিয়ে চলে যায়। অর্থাৎ এই আয়াত থেকে আল্লাহ তাআলা যেটুকু বোঝাতে চাচ্ছেন, সূরা মুনাফিকুন আয়াত নম্বর হচ্ছে 5, সূরা নম্বর হচ্ছে 63। তারা অবাধ্য হয়, অন্যায় আচরণ করে, খারাপ আচরণ করে। আল্লাহ নবী বলছেন যে তাদেরকে যখন আমি ডাক দিই তখন তারা আমার ডাকে সাড়া দেয় না, তারা তখন অন্য দিকে মুখ ফিরিয়ে তারা চলে যায়। ভালো দিকে ডাকলে ভালো দিকে তারা আসতে চায় না। এটাও হচ্ছে একটা মুনাফিকের আলামত, অর্থাৎ অহংকার। সত্যের দিকে মানুষকে ডাকা হয়, সত্যকে জানার পরও সেটা গ্রহণ করে না, এটাই হলো মুনাফিক। অহংকার করে চলে যায়, ইনকার করে, অবজ্ঞা করে, মেনে নেয় না, মুখ ফিরিয়ে চলে যায়, সত্যকে গ্রহণ করতে চায় না, এটাই হলো মুনাফিক। মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, এরা হচ্ছে দোদল্যমান। 13 নম্বর সেই গুণটা হচ্ছে দোদল্যমান অবস্থায়। মুনাফিক যারা, না এদিকে না ওদিকে, যখন যেদিকে যায় সে তখন সেদিকে হাল ধরে। বর্তমান সমাজের অবস্থা হয়েছে তাই। ভালো কিছু আসলে বুঝে যে এইবার এই দলটা যাবে, সব চলে আসলো এইদিকে, আবার তারপরে দেখা গেল যে আবার আর একদিকে চলে গেল। কিন্তু তার ঈমান যে আছে কিনা, তার ঈমান থাকছে কিনা, কোন দিক দিয়ে তার ঈমানটা চলে যাচ্ছে, এই দিকে সে লক্ষ্য করে না। খেতে হবে, পৃথিবীতে বেঁচে থাকতে হবে, টাকা অর্জন করতে হবে, যেভাবে হোক। তাই আল্লাহ তাআলা বলছেন, মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, এরা হচ্ছে দোদল্যমান অবস্থায় রয়েছে, না এদিকে না হচ্ছে ওদিকে। এটা হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 143-এ সেই কথাটি রয়েছে। অর্থাৎ এই কথার দ্বারা আল্লাহ তাআলা বলছে, এটুকু বোঝাতে চাচ্ছেন তারা দিন সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে না। যদি সে ভালো জ্ঞান অর্জন করে, সঠিক জ্ঞান অর্জন করতে পারে, তাহলে সঠিকের উপর থাকবে। সে যদি সঠিক জ্ঞান অর্জন করতে না পারে, তাহলেই সে এদিক সেদিক টলমটল করবে। দিন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, এটা প্রত্যেকের জন্য ফরজ। তলবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেকের ওপর, নারী পুরুষ ছোট বড় সবার জন্য এটা হচ্ছে ফরজ করে দিয়েছে। এরপরে 13 নম্বর হচ্ছে মুমিনদের সাথে ধোঁকাবাজি। তারা মুমিনদের সাথে কি করে? ধোঁকাবাজি করে। আল্লাহ তাআলা বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা কি করে? আল্লাহকে ধোঁকা দিতে চায়, সাথে সাথে যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দিতে চায়। আরে আজ জানো, আজকে তাকে বাগিয়ে দিয়েছি, কিন্তু সেই যে ধোঁকাটা দিলেন
সেই ধোঁকা আজকে হয়তো বা মানুষের কাছ থেকে আপনি পার পেয়ে যেতে পারেন বা পার পেলেন, কিন্তু এটাই কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে, উপায় নেই। সেই খাদে, সেই কিনারায়, সেই গর্তে আপনাকেই পড়তে হবে, হয়তো বা কিছুদিন এদিক সেদিক। কোনো মানুষকে ধোঁকা দিয়েছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন, এই পৃথিবীতে আপনার শাস্তি হবে, এরপরে হচ্ছে আপনার মৃত্যু হবে। তার আগে পর্যন্ত আল্লাহ আপনার মৃত্যু নিবে না, এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। এটা পরকাল যদি সুখময় করতে চাই, পরকালে যদি বাঁচতে চাই, অবশ্যই কাউকে ধোঁকা দেওয়া যাবে না, জুলুম করা যাবে না। এগুলো আমরা অহরহর আমাদের চাক্ষুষ প্রমাণ আমরা এগুলো দেখতে পাচ্ছি। কেউ জুলুম করে, অন্যায় করে, রাহাজানি করে, খুন খারাপি করে এই পৃথিবী থেকে রেহাই পায় না। তাহলে 13 নম্বর হচ্ছে তারা কি করে? মুমিনদের সাথে ধোঁকাবাজি করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তারা ধোঁকা দিতে পারে না, ওমা ইয়াখদাউনা, তারা ধোঁকা দিতে পারে না ইল্লা আনফুসাহুম, তাদের নাফস ব্যতীত, অর্থাৎ তারা নিজেরাই ধোঁকায় পতিত হয়। আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন ওয়ালা ইয়াসউরুন, তারা সেটা বুঝতে পারে না, মনে করছে হ্যাঁ আমি তাকে ধোঁকা দিয়েছি। না, আপনি নিজে পড়েছেন সেই ধোঁকাতে। এটা আল্লাহ তাআলা আপনাকেই বলে দিচ্ছেন। সূরা আল বাকারা আয়াত নাম্বার হচ্ছে 9, 2 নম্বর সূরা, এখানে সেই কথাটি রয়েছে। এরপরে 14 নম্বর গুণ, সেটা হচ্ছে তারা যা করেনি তার জন্য প্রশংসা কামনা করে। যেটা করেনি তারা, সেটা প্রশংসা পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। আমার কেন প্রশংসা করছেন? তুমি তো সেটা করোনি, তোমার প্রশংসা করবে কিভাবে? প্রশংসা কি আর মানুষের মুখ থেকে বের করা যায়? তুমি যদি ভালো কাজ করো, এমনি অন্য মানুষের মুখ থেকে বের হয়ে যাবে। জোর করে প্রশংসা আদায় করা যায় না। অটোমেটিক যে প্রশংসা গড়ে উঠবে, সেটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিম মিনাল আযাবি ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা, অর্থাৎ যেসব লোকেরা তাদের কৃতকর্মে খুশি হয় এবং তারা যা করেনি, তারা চায় আমাদের প্রশংসা করুক। এ আয়াতের তাফসিরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে যেতেন, কিছু মানুষ যুদ্ধ থেকে বিরত থাকত, বিভিন্ন অজুহাত, কোনো সমস্যা নাই, তারপরও সমস্যা নিয়ে বিরত থাকত। যখন কিছু ভালো পৌঁছত, তখন বলতো যে আমরাও এটা আপনাদেরকে পরামর্শ দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি, বিভিন্নভাবে তারা প্রশংসা পাওয়ার জন্য বলতো। ঠিক আল্লাহ তাআলা সেই সময়তে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন এরা হচ্ছে মুনাফিক। সুবহানাল্লাহ। আজকেও সমাজের দিকে তাকিয়ে দেখেন, ওই ভালো কাজ করে না, ওর দ্বারা ভালো কাজ হতে পারে না, ওই ভালো কাজ করার ক্ষমতা নাই, যোগ্যতা নাই, এরপরেও সে চায় যে আমার প্রশংসা করুক। এমনিতে প্রশংসা করবে? এত সোজা? এই হলো মুনাফিক। তাহলে মুনাফিক চিনার আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম আমরা যেটা জানলাম, সেটা হচ্ছে যে নিজের যে প্রশংসা কামনা করে, আমার প্রশংসা করুক, বুঝতে হবে যে হচ্ছে মুনাফিক। এর ভিতরে কি রয়েছে? মুনাফিকের আলামত রয়েছে। আপনি অহরহ দেখেন, অনেক মানুষকে পাবেন এগুলো, খুঁজতে গেলে অনেক অফুরন্ত। ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতি মিনাল আযাবি ওয়া লাহুম আযাবুন আলীম। এরা তো মুনাফিক। এই বলে আল্লাহ তাআলা যদি ক্ষান্ত হতেন, শেষ করে দিতেন, তাহলে যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতি মিনাল আযাব, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, আযাব রয়েছে।
ওয়ালাহুম আযাবুন আলিম, এবং সেটা হচ্ছে যন্ত্রণাদায়ক মর্মান্তিক কঠিন শাস্তি তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। শুধু মুনাফিক বলেই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, ওদের জন্য কঠিন আযাব, কঠিন শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। যাদের অভ্যাস রয়েছে অবশ্যই এগুলো চেঞ্জ করবেন, অন্যথায় আপনাকে কাল কিয়ামতের মাঠে শুধু মুনাফিক এদের তো শাস্তি হবেই, সেই শাস্তির ব্যাখ্যাটা বলছেন যে মর্মান্তিক কঠিন আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন আল্লাহ তাআলা। কেন এটা দিবেন? কারণ হচ্ছে প্রশংসা করলে একটা প্রশান্তি আসে, মনে একটা তৃপ্তি আসে, এজন্য আল্লাহ তাআলা আপনাকে এমন শাস্তি দিবেন যেটা হচ্ছে যন্ত্রণাদায়ক। সেই কথাটাই বলছেন ওয়ালাহুম আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা আপনাকে দিবেন, এমনি ছেড়ে দিবেন না। এটা হচ্ছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 188। এখানে সেই কথাটি রয়েছে। অবশ্যই আমাদেরকে মুনাফিকের যে আলামতগুলি, যেমন প্রথম দিন যে হাদিসটি বলেছিলাম আপনাদেরকে, যে মুনাফিকের আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4টা। কথা বললে মিথ্যা বলে, তার কাছে মানে ওয়াদা করলে সে হচ্ছে ভঙ্গ করে, তার কাছে আমানত রাখা হলে খেয়ানত করে, আরও হচ্ছে ঝগড়া যদি করে তাহলে তার মুখের ভাষা খুবই খারাপ। এবং বলছেন আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলছেন যদিও সে সিয়াম রাখে, রোজা করে, তারপরও মুনাফিক। এখন 100% যদি আপনি ইহুদি দেখতে চান তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? ইসরায়েল রাষ্ট্রে। সব 100% মানে 100% সেখানে হচ্ছে ইহুদি। যদি বেশিরভাগ হিন্দু দেখতে চান তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেটা হচ্ছে ইন্ডিয়া। আর যদি মুনাফিক দেখতে চান তাহলে মুসলিম যে কান্ট্রিগুলো, সেখানে হচ্ছে মুনাফিক পাওয়া যাবে। কারণ মুনাফিক হয় কোথা থেকে? মুসলমান থেকে। তাহলে আমার আপনার মাঝেই, আমাদের সাথে চলাফেরা, নামাজ পড়বে, হজ করবে, জাকাত দিবে, চলবে ফিরবে, মসজিদে আসবে, সব কিছু আসবে, মুনাফিক পাওয়া যাবে হচ্ছে এইগুলো জায়গাতে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। এবং যদি আমার ভিতরে বা আপনার ভিতরে বা আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, এই আলোচনা যারা শুনবেন, যদি এই বৈশিষ্ট্যগুলি থাকে তাহলে অবশ্যই এগুলি দূর করতে হবে। মুনাফিক সম্পর্কে আমি যে আয়াতটি আজকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, মুনাফিকের সর্দার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে, ভাষা দিয়ে হোক, শারীরিক নির্যাতনভাবে, যেভাবে হোক, সব সময় তিনি নবীর বিরুদ্ধে কাজ করেছেন। সুযোগ পেলেই তিনি বিভিন্নভাবে মানসিক টর্চার বলেন, সব কিছু করেছেন। তিনি যখন মারা গেলেন, তার ছেলে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ, তিনি নবীর কাছে এসে বললেন যে আল্লাহর নবী, আমিও জানি যে আমার পিতা হচ্ছে মুনাফিক, এবং শুধু মুনাফিক না, মুনাফিকের সর্দার। তো তিনি তো আমার পিতা, আমার তো মায়া হচ্ছে, মহব্বত হচ্ছে, আমার তো পিতা। তা আপনি কি করেন? তিনি মারা গেছেন, তা আপনার একটা জামা বা জুব্বা আমাকে দেন, এই জুব্বা দিয়ে কি করি, আমার পিতার কাফনের ব্যবস্থাটা করি, আর আপনি হচ্ছে আমার পিতার হচ্ছে জানাজাটা পড়ান। নবী হচ্ছেন দয়ার নবী, মহব্বতের নবী। তিনি কি করলেন? তিনি হচ্ছে জানাজা পড়তে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে উমার, হযরত উমার, তিনি দ্বিতীয় খলিফা, তিনি আল্লাহর নবীর একেবারে জুব্বা টান দিয়ে ধরলেন যে না, আপনি কখনো নামাজ পড়তে পারবেন না, এ হচ্ছে মুনাফিকের জানাজা পড়া যাবে না। আল্লাহর নবী তারপরেও পড়লেন। পড়ার পর যখন পড়ার পরেই ঠিক আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, সূরা তাওবা আয়াত নম্বর হচ্ছে 80। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। হে আল্লাহর নবী, তুমি যতই তার জন্য ক্ষমা প্রার্থনা করো, যতই কিছু ক্ষমা চাও, আমি তোমার দোয়া কবুল করব না। চিন্তা করেছেন?
কত কঠিন শাস্তি। যে আল্লাহর নবী কাল কিয়ামতের মাঠে সারা উম্মত সব নবী ব্যর্থ, আল্লাহর নবী দোয়া করবেন, সাথে সাথে বিচার কার্য সম্পাদন আল্লাহ তাআলা শুরু করবেন, যার দোয়া বেফলে যায় না। কিন্তু তারপরেও তিনি দোয়া করছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য, মুনাফিকের সর্দার। আল্লাহ নবীর দোয়া পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করেননি। আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমার দোয়া আমি কবুল করব না। একবার কেন, তুমি যদি ৭৭ বারও চাও তারপরেও আমি তোমার দোয়া কবুল করব না। যখন এ কথা হলো, আল্লাহ নবী বলছেন এর চাইতে বেশি করব তার জন্য দোয়া। আল্লাহ তাআলা বলে দিলেন যে না, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, এর চেয়েও বেশি যদি তুমি করো তারপরও আমি তোমার দোয়া কবুল করব না। চিন্তা করেছেন? অথচ আজকে এই অভ্যাসগুলো, মুনাফিকের আলামতগুলি আমাদের সবার মধ্যে কিছু না কিছু রয়েছে। একবার কেন, তুমি ৭০ বারের বেশি চাইলেও তোমার দোয়া আমি কবুল করব না। এরপরে সূরা তওবার ৮৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, হে নবী, তুমি এরপরে এই যে নামাজটা পড়ে নিলা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যে নামাজটা পড়লা, এরপরে আর তুমি কোনো দিন কোনো মুনাফিকের জন্য তুমি নামাজ পড়বে না এবং কবরে দাঁড়িয়ে তার জন্য দোয়া করবে না। এটা আজ থেকে না, ওই তখন থেকে বলে দিয়েছেন, যারা মুনাফিক তাদের জানাজা দেখ আর না দেখ, জানাজা পড়ুক আর না পড়ুক, কোনো যায় আসে না। এবং বলে দিয়েছেন আল্লাহ তাআলা, তুমি আর কারো জন্য এই নামাজ পড়বে না, নিষেধ করা হয়েছে। এবং তার জন্য কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেও নিষেধ আছে। এটা হচ্ছে সূরা তওবা আয়াত নম্বর ৮৪, আর আগেরটা হচ্ছে ৮০ নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যাগুলো দেখলে আরও অনেক কথা পাবেন। সময় শেষ হয়ে গেছে, আমি আর বিস্তারিত বলছি না। আর একটা কথা বলেই আমি শেষ করে দিব। মুনাফিকের ব্যাপারে আরও কঠিনভাবে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফার, তুমি জিহাদ করো, তাদেরকে মারো, তাদেরকে হত্যা করো, ওয়াল মুনাফিকিন, এবং হচ্ছে মুনাফিক কাফেরদের সাথে যুদ্ধ করো, পাশাপাশি মুনাফিক যারা তাদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করো। ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, আর তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর ওয়া বিইসাল মাসীর, আর এটা হচ্ছে কতই না নিকৃষ্ট জায়গা। অতএব আল্লাহ যেন আমাদেরকে, এটা হচ্ছে সূরা তওবা আয়াত নাম্বার, এটা হচ্ছে ৭৩ নম্বর আয়াত, এটা হচ্ছে ৭৩ নম্বর আয়াত। অতএব আল্লাহ যেন আমাদেরকে উক্ত বিষয়গুলি থেকে মেনে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এক নজরে সেই কথাগুলি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। মুনাফিকের আলামত প্রথম নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে মিথ্যা কথা বলা, দ্বিতীয় হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা, তৃতীয় হচ্ছে আমানতের খেয়ানত করা, ৪ নাম্বার হচ্ছে ঝগড়াকালে হচ্ছে বাজে কথা বলা, ৫ নাম্বার হচ্ছে আল্লাহর আয়াত সমূহ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, ৬ নাম্বার হচ্ছে মুমিনদের সাথে হচ্ছে ঠাট্টা করা, ৬ নাম্বার হচ্ছে কাফেরদের সাথে সম্প্রীতি বজায় রাখা, ৭ নাম্বার সলাতে অলসতা ও সলাতকে বোঝা মনে করা, ৮ নাম্বার সলাতে বিলম্বিত করা, ৯ নাম্বার হচ্ছে সলাতের জামাতে শরীক না হওয়া, এরপরে ১০ নাম্বার অহংকার করা, ১১ নাম্বার হচ্ছে মুমিনদের সাথে ধোঁকাবাজি করা, আর ১২ নাম্বার হচ্ছে তারা যা করেনি তার জন্য প্রশংসা কামনা করা। উল্লিখিত বিষয় বা উল্লিখিত আলামতগুলি অবশ্যই আল্লাহ যেন আমাদেরকে মেনে চলার, মানে দূর করার আল্লাহ যেন তৌফিক দান করেন। পাশাপাশি একটা দোয়া রয়েছে, এই দোয়াটা আমাদের অবশ্যই মুখস্থ করে আমাদের পড়া উচিত। দোয়াটা হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা।
আল্লাহ মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা। দোয়ার যে বইগুলি রয়েছে এই বইগুলিতে এই দোয়াটি রয়েছে। অবশ্যই আমাদেরকে নামাজে যখন আমরা সময় পাবো অবশ্যই যেন এই দোয়াটি পড়তে পারি। ইনশাআল্লাহ আমাদের অন্তর যে ধোঁকাবাজি, অন্যায়, রাহাজানি, খুন খারাপি বা মুনাফিকের যে আলামতগুলি ইনশাআল্লাহ আস্তে আস্তে এগুলি দূর করে দিবেন। আল্লাহই পারেন, কিন্তু দোয়া করতে হবে আমাদেরকে। আল্লাহ যেন আমাদেরকে উল্লিখিত আলামতগুলি বর্জন করে ইহলৌকিক জীবন ত্যাগ করতে পারে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা।